Hey everyone, this is Asus ROG 6. ফাইনালি সময় হলো Asus ROG 6 স্মার্টফোনটির ফুল রিভিউ তুলে ধরার। ফুল রিভিউ বলতে আমরা জাস্ট টেস্টিং রেজাল্টগুলো কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 1, এর ডিসপ্লে, এর পারফরমেন্স, এর ক্যামেরা কোয়ালিটি এবং ব্যাটারি ব্যাকআপ কেমন ছিল আর সাউন্ড কোয়ালিটি কেমন ছিল, এই বিষয়গুলোই। কারণ বাকি খুঁটিনাটি ছোটোখাটো সব বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করছিলাম আমাদের ফার্স্ট ইমপ্রেশনের ভিডিওতে। যারা এই স্মার্টফোনের ওই বিষয়গুলো জানতে চান তাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। তো প্রতি বছরেই অ্যাসুসের এই ROG ফোনের জন্য অনেকেই ওয়েট করেন, কারণ এটা গেমিংয়ের একদম টপ লেভেলের কিছু হয়, সেরকম কিছুই দিতে পারে। এবারে আসলে প্রিভিয়াস জেনারেশন থেকে কতটুকু আপগ্রেড আসলো সেটা আমরা জানছি। তার আগে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের আজকের ভিডিও স্পন্সর রাদুগা ইন্টারন্যাশনালকে। তারা আমাদের কাছে Asus ROG 6 পাঠিয়েছিল। ডেসক্রিপশনে তাদের শপের যাবতীয় ইনফরমেশন দেওয়া রইল। তাদের শপ থাকছে বসুন্ধরা সিটির লেভেল 5-এ। তাহলে ফার্স্টে আলোচনা করা যাক ডিসপ্লে নিয়ে। স্মার্টফোনটা বেশ বড়সড়, ডিসপ্লেটাও একটু লম্বাটে শেপের। ডিসপ্লে সাইজ 6.78 ইঞ্চ, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, 165 হার্টজ হাই রিফ্রেশের থাকছে এখানে, এবং এর টাচ স্যাম্পলিং রেট 720 হার্টজ, যেখানে আমরা দেখতে পাই 23 ms ল্যাটেন্সি থাকছে। তো আপনি একদম টপ লেভেলের হাই রিফ্রেশের স্মার্টফোনেই পেয়ে যাচ্ছেন, পাশাপাশি টাচ স্যাম্পলিং রেটটাও। আর এইদিকে এটা কি করতেছে দেখেন, কুটকাট করে শব্দ করতেছে। কেন চুপচাপ থাকো, আরে গেম খেলতে চাস? তো যা বলছিলাম, এই ডিসপ্লেতে কিন্তু আরও একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে, ডেডিকেটেড পিক্সেল ওয়ার্ক i6 প্রসেসর, এবং এর যে কালার অ্যাকুরেসি ভ্যালু তার ডেল্টা E<1। এর পিক ব্রাইটনেস হলো 1200 নিটস। সুতরাং বুঝতে পারছেন একদম আপনি সেই লেভেলের ডিসপ্লেটাই এখানে পাচ্ছেন। তবে ডিসপ্লের উপরে নিচে আমরা বেশ বড় রকম একটা চিন দেখব। যদিও এই স্মার্টফোন আসলে তৈরি করা হয়েছে একদম ওইভাবে চিন্তা করেই, গেমারদের কথা চিন্তা করেই, তাদের কাছে এটা কোনো ম্যাটারই করে না আমার মনে হয়। বাট এই সময়ের ফোনের সাথে কম্পেয়ার করতে গেলে বিষয়টা হয়তো অনেকের চোখে বাঁধতে পারে। আমার কাছে আসলে অ্যাজ এ গেমিং ফোন এই বিষয়টা মোটেই খারাপ লাগেনি। ম্যাক্সিমাম ফ্ল্যাগশিপ গ্রেডের স্মার্টফোনে আমরা দেখতে পাই 120 হার্টজ হাই রিফ্রেশের ডিসপ্লে থাকে, কিন্তু এই স্মার্টফোনে রয়েছে 165 হার্টজ হাই রিফ্রেশের ডিসপ্লে। এবং এই যে কয়েকদিন ব্যবহার করলাম, আমাদের কাছে টোটালি স্মুথ এক্সপিরিয়েন্স ছিল। আমাদের কাছে তো এই ফোন এক সপ্তাহের বেশি সময় আছে, আপনারা জানেন। গেমিং থেকে শুরু করে রেগুলার কাজ বা সব কিছুতেই ডিসপ্লেটা খুব বেশি ভালো লেগেছে, এবং আমার ডিসপ্লে নিয়ে কোনো ধরনের কমপ্লেন নেই। আমার যা মনে হয় শুধুমাত্র উপরের চিন বা বেজেলগুলো, এই বিষয়টা বাদ দিলে বাকি সব কিছু আপনাদের ভালো লাগবে। ডিসপ্লের পরে যদি আমরা আসি স্পিকারে, আমি আগেও বলছিলাম এটাতে দুইটা স্পিকার রয়েছে যা ফ্রন্ট ফেসিং হওয়াতে অবশ্যই এটা গেমারদের একটা বাড়তি সুবিধা দেবে, যেহেতু গেমিং ফোন সেভাবে ডিজাইনটা করা হয়েছে, মানে দুইটা স্পিকারই সামনের দিকে। এবং সাউন্ড ব্যালেন্স বেশ ভালো ছিল, আর এটার সাউন্ড কোয়ালিটিও একদম সেই লেভেলের ছিল। লাউডনেস ঠিক আছে, আর ফুল ভলিউমে কোনো ডিসটরশন তো ছিলই না। পাশাপাশি আমাদের টোটাল সাউন্ডের ব্যালেন্সটা ভালো লেগেছে। গেমিংয়ের সময় এটা আপনাকে একটা দারুণ ফিল দিতে পারবে। আলোচনা করা যাক ক্যামেরা নিয়ে। রেয়ারে স্মার্টফোনের 3টি সেন্সর রয়েছে। মেইন শুটার হলো 50 মেগাপিক্সেলের, যা সোনি IMX766। এখানে কিন্তু ওয়াইএস থাকছে না। এরপরে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, তারপরে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, আর এর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 12 মেগাপিক্সেলের শুটার রয়েছে। রেয়ারের মেইন শুটার, যেখানে আমরা 50 মেগাপিক্সেলের সেন্সর দেখছি, তো এইটা থেকে ডে লাইটে বলা যায় একটা মোটামুটি ডিসেন্ট পারফরমেন্স দিতে পারছিল। আমরা যদি আর পাঁচটা বা আর 3টা ফ্ল্যাগশিপ ডিভাইসের সাথে কম্পেয়ার করতে যাই, দেন তাদের থেকে কিছুটা ক্যামেরায় পিছিয়েই থাকবে। যদিও ইহা মোটেই কোনো ক্যামেরা সেন্ট্রিক ফোন না, টোটাল ফোকাসটা রয়েছে গেমিংয়ে। সেগুলো নিয়ে অবশ্যই আমরা পরে আলোচনা করব। তো এমনিতে বলতে গেলে হ্যাঁ, ডে লাইটে বা একদম প্রপার লাইটিং কন্ডিশনে সেটা আর্টিফিশিয়াল হলেও শার্পনেস ডিটেলস ওকে লেভেলের ধরে রাখতে পারছিল। ডাইনামিক রেঞ্জও মোটামুটি ঠিকঠাক আছে। শ্যাডো ডিটেলে হ্যাঁ একটু কম মনে হয়েছে, কিন্তু এই বিষয়টা ভালো যে ছবিতে কালার শিফটিং হতে খুব একটা দেখা যায় না, মোটামুটি ন্যাচারাল কালারই রাখার ট্রাই করে। লো লাইট পারফরমেন্স ততটা আমি ভালো পাইনি, লো লাইটে আরেকটু বেটার আশা করছিলাম। যদি ওয়াইএস থাকতো সেই ক্ষেত্রে আরও বেশি স্টেডি শট নিতে পারতো, তখন মনে হয় লো লাইটে আরও একটু বেটার রেজাল্ট দিত। তারপরেও ওকে মেনে নেওয়া যায়, অ্যাজ এ গেমিং ফোন মেনে নেওয়া যায়। দেন আলট্রা ওয়াইড শুটার, যা 13 মেগাপিক্সেল, এটাও মেইন শুটারের মতো ডে লাইটে ভালো পারফর্ম করতে পারছে, বাট লো লাইটে খুব একটা ভালো পারফরমেন্স ছিল না। আর এখানে আমরা দেখতাম শ্যাডো ডিটেইলে একটু পিছিয়ে পড়ে। এর বাইরে আলট্রা ওয়াইড শুটারও কাজ চালানোর মতো ছিল। দেন 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, যা বলা যায় অ্যাজ ইউজুয়াল 2 মেগাপিক্সেল থেকে কিছুটা বেটার ছবি দিতে পারে। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন ভালো, এবং ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও ন্যাচারাল। আর মেইন সাবজেক্টের কালারও শিফট করছে না, তবে শার্পনেস কিছুটা কমে যায়, কিছুটা সফট হতে লক্ষ্য করা যায়। বাট ওভারঅল এর পোর্ট্রেট মোড ভালো লাগার মতোই ছিল। দেন আসছি ফ্রন্ট ফেসিং ক্যামেরায়, সেখানে আমরা দেখতে পাই 12 মেগাপিক্সেলের শুটার। ফ্রন্ট ফেসিং ক্যামেরা যা মনে হলো মেইন সাবজেক্টের কালার কিছুটা শিফট করে একটু ওয়ার্ম টোনে ছবি দেয়, যদিও দেখতে খারাপ লাগে না। আর প্রপার লাইটে সেটা আর্টিফিশিয়াল হলেও ভালো শার্পনেস ডিটেলস ধরে রাখতে পারে। ইভেন ডাইনামিক রেঞ্জটা আমরা ভালোই পেয়েছি ফ্রন্ট ফেসিং ক্যামেরায়। কিন্তু খেলাটা ঘুরে যায় তখন যখন কিনা আপনি লো লাইটে আসবেন।
লো লাইটে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরার ছবি বেশ সফট লেগেছে আমাদের কাছে, সেই সাথে ডিটেলের পরিমাণও কম ছিল, যেটা আমরা ম্যাক্সিমাম স্মার্টফোনেই দেখতে পাই। প্রাইমারি শুটারে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 8K 24 FPS এ, তবে আপনি 60 FPS 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। আমার কাছে বেশি ভালো লেগেছে 4K 60 FPS। হ্যাঁ, 8K তে গেলে আপনি সেখানে ডিটেল কিছুটা বেশি পাবেন, বাট এটাতে কিন্তু ভরসা EIS পর্যন্তই। ওয়াইএস থাকলে আরও বেশি স্টেবল শুট পাওয়া যেত, তবে ভিডিও কোয়ালিটি যা আছে তা কাজে লাগানোর মতো ডিসেন্ট বলতে পারেন। ফাইনালি সব ক্যামেরা নিয়ে যদি আমি বলতে চাই তাহলে এটাই বলা যায় মোটামুটি হাই মিড রেঞ্জ বাজেটের ক্যামেরার মতো রেজাল্ট করতে পারছে, তবে আপনি একদম ফ্ল্যাগশিপ গ্রেডের মতো রেজাল্ট পাচ্ছেন না। স্মার্টফোনটা রান করছে অ্যান্ড্রয়েড 12 দিয়ে এবং ROG টিমজেন UI রয়েছে। তো এই যে ইউআইটা, এটা কিন্তু বেশ ক্লিন, এখানে ওই উল্টা পাল্টা ব্লুটার দিয়ে ভরে রাখা হয়নি, অনেক ফিচার রয়েছে, বিশেষ করে সেগুলো গেমারদের জন্য স্পেশালিভাবেই রয়েছে। এবং এই স্মার্টফোনে Asus 2 বছরের সিকিউরিটি আপডেট এবং অ্যান্ড্রয়েড আপডেট দিবে, তার মানে আপনি মেজর আপডেট পাচ্ছেন 2 বছরে। স্মার্টফোনটা কিন্তু বেশ কয়েকটা ভ্যারিয়েন্ট রয়েছে, তবে আমাদের হাতের ডিভাইসটা 128GB ভ্যারিয়েন্টের, আর এটার 16GB র্যাম ভ্যারিয়েন্টেরও একটা আছে, সেই সাথে 512GB হলো স্টোরেজ। এর স্টোরেজ সলিউশন UFS 3.1। প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1। তো এই ফোনের পারফরমেন্স মানে রেগুলার ইউজেস বলি বা হেভি ইউজেসের কথাও যদি বলি, একদম টপ লেভেলের মতোই ছিল, অর্থাৎ ফ্ল্যাগশিপ গ্রেডের একটা স্মার্টফোন থেকে আমরা যেমন পারফরমেন্স আশা করি ডে টু ডে ইউজেসে, ঠিক সেই বিষয়টাই দিতে পারছিল। রেগুলার কাজবাজে যতটুকু প্রেশার দেওয়া যায় ততটুকু আমরা দেওয়ার অবশ্যই ট্রাই করছিলাম। মাল্টিটাস্কিং একসাথে অনেকগুলো অ্যাপস নিয়ে কাজ করছিলাম, দেন অ্যাপ ওপেন ক্লোজ টাইম সব কিছু দেখে যা মনে হয়েছে, হ্যাঁ আপনি এর থেকে একদম টপ লেভেলের পারফরমেন্সটাই পাচ্ছেন। ফাইনালি যদি আমরা আসি গেমিং পারফরমেন্সে, আমরা এখানে বেশ কিছু ভারী ভারী গেম প্লে করি, যেমন জেনশন ইম্প্যাক্ট, তারপরে পাবজি, দেন এছাড়াও আরও নতুন বেশ কিছু গেম অ্যাসফল্ট 9, এগুলো আমরা প্লে করছিলাম। তো জেনশন ইম্প্যাক্ট এখানে আমরা একদম হাই গ্রাফিক্স 60 FPS প্লে করে দেখলাম, মোটামুটি 30 মিনিট গেম প্লেতে ফোনটার কনস্ট্যান্ট একটা এপিএসই ধরে রাখতে পারছিল। কিন্তু হ্যাঁ, রিয়ার প্যানেলটা একটু ওর মতো লক্ষ্য করা যায়, কিছুটা গরম হয়, বাট এমন না যে সেটা 40 ডিগ্রির কাছাকাছি চলে যাচ্ছিল। এটা মোটামুটি আমরা 38 ডিগ্রির আশেপাশে উঠতে দেখছিলাম আমাদের 30 মিনিট গেমিংয়ে, এবং এই সময়টাতে আমাদের ব্যাটারি বার্ন করতে পারছিল 15%। পাবজির ক্ষেত্রে আমরা সর্বোচ্চ প্লে করতে পারছিলাম আলট্রা এইচডি আলট্রাতে, এবং এইচডিআরে নিলে আপনি এক্সট্রিমে প্লে করতে পারবেন, এবং সেই ক্ষেত্রেও রেজাল্ট খুবই দারুণ ছিল। আর আরেকটা ব্যাপার হয়তো মিস করে যাচ্ছি না, আসলে এটা আগেও বলা হয়েছিল, এটাতে কিন্তু আপনারা আলট্রাসনিক গেমিং ট্রিগার পাবেন, যেটা দিয়েও গেম প্লে করতে পারবেন। বিষয়টা অনেকের কাছেই ভালো লাগবে, এবং আমার মনে হয় এইটা দিয়ে খেলে একটা সময় পর আর আসলে এটার আসল মজাটা আপনি পাবেন। এছাড়াও এর মাঝে যে আপনারা গেমিং মুড পাবো, তারপরে এক্স মুড রয়েছে, সেটা এনাবেল করে নিয়ে নিজে একটু টুইক করে নিয়েও আপনি আরও বেটারভাবে গেম প্লে করতে পারবেন। তো পাবজি নিয়ে বলছিলাম, সেখানে আমরা মোটামুটি 30 মিনিট 40 মিনিটেও দেখছিলাম একটা স্টেবল পারফরমেন্স, স্টেবল মানে একদম টোটালি স্টেবল পারফরমেন্সই দিতে পারছিল। ফ্রেম ড্রপ বা ল্যাগ ট্যাগের কথা তো আসলে আসা উচিত না, সেরকম বিষয় ছিল না, কিন্তু হ্যাঁ কিছুটা গরম হচ্ছিল। যদি আমরা কিনা স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1-এর সাথে কম্পেয়ার করতে যাই, তাহলে এই প্রসেসরটা তুলনামূলকভাবে অনেকটাই কম হিট জেনারেট করে এবং পারফরমেন্স স্টেবলভাবে ধরে রাখতে পারে। আপনারা এখানে যদি একটু থার্মাল থ্রোটলিংয়ের রেজাল্ট দেখেন, আমরা কিন্তু এর থেকে খুব ভালো একটা রেজাল্টই পেয়েছি। কল অফ ডিউটির রেজাল্ট এক প্রকার উড়াতে এটা বলা যায়। সাবিরের নাকি খুব মজা লাগছে কল অফ ডিউটি এটি দেখে, মজা লাগারই কথা হয়তো। আর শেয়ারে 9, হ্যাঁ সেটার রেজাল্টটা একদমই ঠিকঠাক ছিল। এর বাইরেও আমরা আরও বেশ কিছু গেম প্লে করি, যেমন আমরা একটু ফুটবল প্লে করছিলাম, যে আসলে এটা যেহেতু গেমিং ফোন, সব জায়গা থেকে কেমন রেজাল্ট দেয় বা কোনো গেমের সাথে কোনো প্রবলেম আসে কিনা, সো সব কিছু মিলে আমাদের কাছে একদম গেমিং রেজাল্টটা পারফেক্ট মনে হয়েছে। সবচাইতে যে বিষয়টা ভালো লাগছে সেটা হলো গেমিংয়ে খুব বেশি ফোনটা হিট আপ হচ্ছিল না। হিট আপ না হওয়ার কারণে কিন্তু একটা স্টেবল পারফরমেন্স ধরে রাখতে পারছে। আমরা 8 Gen 1 যুক্ত অনেক স্মার্টফোনের সাথে, যেগুলো গেমিং ফোনও না, সেগুলোতে আমরা দেখছি একদম সেই রকমের গরম হয়। ইভেন এর এই প্রিভিয়াস জেনারেশন স্মার্টফোন, সেগুলোও কিন্তু মোটামুটি হিট জেনারেট করতো। সেই হিসাবে এই স্মার্টফোনটা অনেকটাই কম হিট আপ হয়। স্মার্টফোনটাতে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে 6000 mAh এর ব্যাটারি, যা আমরা প্রিভিয়াস মডেলেও দেখছিলাম, এবং এটাতে সাপোর্ট করবে কিন্তু 65 ওয়াটের চার্জার। এটা কি তো এই 65 ওয়াটের চার্জার দিয়ে এই স্মার্টফোনে আমরা দেখলাম আধা ঘন্টা চার্জ করলে মোটামুটি 68%-এর মতো চার্জ হয়ে যাচ্ছিল। তো বেশ দ্রুত সময় এটাকে চার্জ করা যাবে। আর ব্যাকআপের ক্ষেত্রে বলা যেতে পারে আপনি এর থেকে একদিন অনায়াসে ব্যাকআপ পেয়ে যাবেন। যেমন ধরুন, আমি বলছি গেমিংয়ের কথা বলছি না, আমি বলছি আপনি যদি রেগুলার কাজবাজ করেন, আপনি প্রচুর টেক্সটিং করছেন, আপনি এটা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্রাউজিং করছেন, ইউটিউবের ভিডিও দেখছেন, এই সমস্ত কাজবাজের ক্ষেত্রে আমরা দেখলাম যে এটা খুব ভালো একটা ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। আসলে ব্যাটারি তো কম না, বেশ বড়, যদিও এখানে হাই রিফ্রেশ রেট রয়েছে অনেকটাই, তারপরেও একটা ভালো ব্যাকআপ পাবেন। কারণ এই যে প্রসেসরটা, এইটা কিন্তু পাওয়ার এফিসিয়েন্সির দিক থেকে অনেকটাই এগিয়ে আছে 8 জেনারেশন 1 থেকে।
দ্যাটস আপনি এই রেজাল্টটা পাবেন। ইভেন গেমিংয়ের ক্ষেত্রেও আমরা ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো পেয়েছি। যেমন আমরা জিনশেন ইম্প্যাক্ট এই গেমটা 30 মিনিট প্লে করার পরে দেখলাম 14-15% মতো ব্যাটারি বার্ন করছিল। তো আশা করছি ব্যাটারি ব্যাকআপ নিয়েও আপনারা সন্তুষ্ট থাকবেন। জিনিসটা একটু ভারী, এটা হয়তো অনেকের কাছে একটু প্যারা লাগতে পারে ফার্স্টের দিকে, তবে আস্তে আস্তে এর সাথে ইউজ টু হয়ে যাবেন আশা করছি। এর বাইরে বাকি সমস্ত বিষয় আদি ঠিকঠাক ছিল, যেমন কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি। আমরা বোথ কানেকশনে আসলে গেম প্লেও করে দেখি, লাইক ওয়াইফাই এবং ডাটা কানেকশনে, তাতে কোনো সমস্যা ছিল না। তবে ডাটা কানেকশনে ফোনটা তুলনামূলকভাবে একটু বেশি হিট জেনারেট করে, এর বাইরে সব কিছু ঠিকঠাক আছে। এখন এই ডিভাইসটার রাইট নাও প্রাইসটা কেমন তার উপরেই তো ডিপেন্ড করবে সব কিছু, রাইট? 12/128 GB ভ্যারিয়েন্টের প্রাইসটা হলো 78K, অ্যারাউন্ড 78K। হয়তো এর আশেপাশে মানে কমতে পারে, বাড়তে পারে কিছুটা, তো তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। আর আমি যতটুকু জানি রাদুগা ইন্টারন্যাশনালে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আসলে। সো এই প্রাইস পয়েন্ট থেকে যদি আমরা গেমিং ডিভাইস হিসেবে চিন্তা করতে চাই, আর বর্তমানের যে সব কিছুর দাম, মানে দাম বলতে স্মার্টফোনের যে দাম, সেই হিসেবে কম্পেয়ার করতে গেলে ওকে মেনে নেওয়া যায় হয়তো, কিন্তু আরেকটু কম প্রাইস হলে অবশ্যই আরও বেটার একটা ডিল হতে পারতো। আবার যদি কি না আমরা মানে সব কিছু মিলে কম্পেয়ার করি এরকম দামে, তাহলে কিন্তু অন্যান্য ফ্ল্যাগশিপের সাথে কম্পেয়ার করতে গেলে হয়তো কিছু কিছু জায়গায় আপনার মনে হবে এটা আরেকটু ভালো থাকা উচিত ছিল। যেমন ধরুন ক্যামেরা সেকশনটা আপনি যখন আরেকটু বেটার চাইতেই পারেন। তারপর অনেকের কাছে ডিসপ্লের ভিউটা হয়তো ভালো নাও লাগতে পারে, আবার এটাও মনে হতে পারে নো ওয়্যারলেস চার্জিং সিস্টেম, তো এই বিষয়গুলোও থাকতে পারতো। এরকম কিছু বিষয় আছে। আর যদি এমনটা মনে হয় আপনার হাতে সময় আছে, কয়েকদিন পরে নেবেন, সেই ক্ষেত্রে ওয়েট করে দেখতে পারেন, নিশ্চয়ই এর প্রাইস কিছুটা ড্রপ করবে, দেন গিয়ে আপনি এটাকে চয়েস করতে পারেন। তখন এই প্যাকেজটাই হয়তো আরও বেটার একটা ডিল হিসেবে থাকবে। আপনাদের কাছে এই ডিভাইসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।